হ্যালো গাইস, আজ আমরা বানর ও কুমিরের গল্প শুনব। একটি নদীর তীরে একটি কালো জাম গাছ ছিল, যা সারা বছর মিষ্টি কালো জাম ফলে ভরা থাকতো। এই গাছটিতে একটি বানর থাকতো। সে খেলতো এবং লাফ দিয়ে এক ডাল থেকে আরেক ডালে যেত মিষ্টি কালো জাম ফল খেতে। একদিন একটি কুমির নদী থেকে ডাঙায় উঠে এলো এবং সেই জাম গাছটার নিচে বিশ্রাম নিতে থাকলো। বানর কুমিরটিকে দেখতে পেল এবং বলতে লাগলো, হে কুমির, এই গাছটি আমার বাড়ি এবং তুমি এই গাছের নিচে বিশ্রাম নিতে এসেছো, তো আমার বাড়িতে তুমি আমার অতিথি। তখন বানর কিছু কালো জাম কুমিরের মুখের কাছে এনে দিল এবং বানর আর কুমির দুজনে কথা বলতে লাগলো। এরপর থেকে কুমির এখন প্রতিদিনই সেই গাছের নিচে আসতে শুরু করে এবং তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। তারা দীর্ঘক্ষণ কথা বলে এবং সেই কালো জাম ফল একসঙ্গে খায়। একদিন কুমির বলল যে তিনি তার মিষ্টি ফলের কথা তার স্ত্রীর কাছে বলেছে এবং তার স্ত্রী কালো জাম ফল খেতে চেয়েছে। তাই তার স্ত্রীর জন্য কালো জাম নিয়ে যেতে চাইল এবং বানর খুশি হয়েই কুমিরকে বেশি করে ফল এনে দিল এবং কুমির সেই ফলগুলো নিয়ে তার স্ত্রীকে দিল। কুমির ঘরে গিয়ে তার স্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের গল্পটি বর্ণনা করল। তখন তার স্ত্রী বলল, এই ফলগুলি অমৃতের মতো মিষ্টি। বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায় তবে তো আমি ভাবছি যে তার কলিজাটা আরও স্বাদযুক্ত হবে। দয়া করে আমার জন্য বানরের কলিজা নিয়ে আসুন। কুমির স্ত্রীর এই কথা শুনে অবাক হয়ে গেল। কুমির বলল, আমি বানরকে তার কলিজার জন্য হত্যা করতে পারি না, সে আমার বন্ধু। কিন্তু তার স্ত্রী কোনো কথাই শুনল না। এই সময় কুমির তার স্ত্রীর ইচ্ছা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে তার বন্ধুকে ধরার জন্য একটা পরিকল্পনা করল এবং বানরের কাছে গেল এবং কুমির বলতে লাগলো, হে বন্ধু, আমার স্ত্রীর ফলগুলো খুব পছন্দ হয়েছে এবং আমি আমার স্ত্রীকে আমাদের বন্ধুত্বের কথা বলেছি। এখন সে তোমার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছে, তাই আমার স্ত্রী তোমাকে আমন্ত্রণ জানিয়েছে। দয়া করে আমাদের এই আমন্ত্রণটি গ্রহণ করুন। বানর রাজি হয়ে গেল। তবে সে কিভাবে কুমিরের বাড়িতে যাবে? সে বলল, আমি তো সাঁতার কাটতে পারি না। কুমিরটি তখন বলল, আমার পিঠে বসে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে চলে যাব। এইবার বানর কুমিরের পিঠে চড়ে নদীর জলে প্রবেশ করলো। কুমির তাকে গভীর জলে নিয়ে গেল এবং সেখানে তাকে হত্যা করার পরিকল্পনার কথা বলল। কুমিরটি ভেবেছিল যে বানরের পক্ষে তার কাছ থেকে পালানো আর সম্ভব নয়, তাই তিনি পরিকল্পনাটি প্রকাশ করে ফেলল। হে বানর, সত্যিই আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে। সে তোমার কলিজা খেতে চায়। সে বিশ্বাস করে যে কালো জামের চেয়ে তোমার কলিজার স্বাদ অনেক বেশি হতে পারে। এই কথা শুনে বানর চিন্তায় পড়ে যায়, তবে সে আতঙ্কিত হয়নি। পরিবর্তে সে বুদ্ধি দিয়ে বলল, হে বন্ধু, তুমি কেন আমাকে এই কথা আগে বলনি? আমি যদি তোমার স্ত্রীকে আমার কলিজা না খাওয়াতে পারি তাহলে আমি অনেক কষ্ট পাবো। তুমি আমার এত ভালো বন্ধু, আগেই তো আমাকে বলা উচিত। আমার কলিজা তো ওই কালো জাম গাছের ভিতরেই রাখা আছে। তাহলে এখন কি করা যায়? তখন বানর বলল, চলো আবার ফিরে যাই সেখান থেকে আমার কলিজাটা নিয়ে আসি। বোকা কুমির বানরের কথায় বিশ্বাস করলো এবং ঘুরে দাঁড়ালো। বিশ্বাস করে গাছটি থেকে কলিজা আনতে যায়। কুমির বানরকে সেই গাছের কাছে নিয়ে গেল। ডাঙায় উঠতেই বানর কুমিরের পেছন থেকে নেমেই লাফিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের উপরে উঠে একটি উঁচু ডালে বসে গেল। বানর জবাব দিল, ওরে বোকা বন্ধু, কিভাবে নিজের কলিজা গাছে রেখে আসতে পারি? তুমি আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে প্রতারণা করেছিলে এবং তার বদলে আমি নিজেকে বাঁচাতে তোমাকে ফাঁকি দিয়েছি। এটাই পাওনা ছিল, অবিশ্বস্ত হওয়ার জন্য। চলে যাও, আর কখনো এখানে আসবে না। কুমিরটি বুঝতে পারল যে তাকে বোকা বানানো হয়েছে এবং তার কৃতকর্মের জন্য লজ্জা পেল এবং কুমিরটি চলে গেল।
তো এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে কঠিন পরিস্থিতিতে জেতার জন্য বুদ্ধি ব্যবহার করতে হবে। উপস্থিত বুদ্ধি থাকা খুব প্রয়োজন।